নবীজি কখনো মিথ্যা কথা বলেন নাই। নবীজি নিজের মন করা কোনো কথা বলেন নাই। নবীজি কোনো কথা বাঁকা ভাবে বলে নাই। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ জানিয়ে দিলেন প্রশংসায় সেই রবের হবে যেই রব তার বান্দার উপরে, নবীর উপরে কিতাব অবতীর্ণ করেছেন। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, যেই কিতাবের মধ্যে কোনো বাঁকা নাই, কোনো বক্রতা নাই। তার মানে আমি আপনি দুনিয়াতে যখন চলবো, আমার আপনার কথা হবে সব সময় সোজা। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? সোজা কথা বলার দরকার আছে না নাই? সোজা কথা বলতে বলেছেন কে? কিন্তু দুনিয়াতে কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলে, বাঁকা ভাবে কথা বলে, এমন লোক আছে না নাই? আছে না নাই? যারা বাঁকা ভাবে কথা বলবে এরাই হচ্ছে বাটপার। কি কথা বলেন? কি কথা বলেন? দুনিয়াতে যারা বাটপারি করবে, আখিরাতে তাদের জায়গা হবে জাহান্নাম। কি কথা বলেন? এটা জানার পরেও সমাজে অনেক ঘটনা আমরা দেখি। রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ, তিনি সুন্দর কথা বলেন। তিনি একটু সাইজে খাটো, কিন্তু কথাতে তিনি ব্যাপক পারদর্শী। কথা বলেন ঠিক কিনা? তাকে দীর্ঘদিন বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছিল। একটু খেয়াল করবেন, যেই সময়টাতে রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছিল, গ্রেফতার করা হয়েছিল, ওই সময় তার জনপ্রিয়তা যতটুকু না ছিল, তিনি কারাগারে যাওয়ার কারণে তার জনপ্রিয়তা আরো আকাশচুম্বী হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটাই কারণ, তিনি জেলখানায় গিয়েছিলেন একটি কিতাবের জন্য। সেই কিতাবের নাম কি? কিতাবের নাম কি? এই কোরআনের সংস্পর্শে যেই আসবে তাকে সম্মানিত করবেন কে? রফিকুল ইসলাম মাদানী, যেই ক্ষুরধার যোগ্যতা তার, জেলখানায় যাওয়ার পূর্বে তার যোগ্যতা যেমন ছিল, আমার বিশ্বাস জেলখানায় থেকে বের হওয়ার পরে তার যোগ্যতা আরো বহুগুণে বৃদ্ধি পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের চাদরে ঢেকে রাখুন, বলে না আমিন। তিনি যেন কোরআনের কথা বলিষ্ঠভাবে, আরো সুন্দরভাবে জাতির সামনে উপস্থাপন করে জাতিকে সঠিক পদের নির্দেশনা দিতে পারেন, রব্বুল আলামিন কবুল করেন, বলে না আমিন। বলে না আমিন। সম্মানিত, এই কিতাবটা হচ্ছে দ্য সোর্স অফ নলেজ অ্যান্ড সায়েন্স। জ্ঞান এবং বিজ্ঞানের উৎস করে কোরআনটা অবতীর্ণ করেছেন কে? আল্লাহ। এই কোরআন থেকে আমরা কথা শুনতে এসেছি, কোরআন থেকে কথা হবে। কোরআন এমন একটি কিতাব, এই কোরআনের কথা বর্ণনা করে আমরা কখনো শেষ করতে পারবো? শেষ করতে পারবো? সম্মানিত দ্বীনি ভাইরা, সেই কথাটাই রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন পবিত্র কোরআনের 31 নম্বর সূরা, সূরা লুকমানের 27 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম। আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন, পৃথিবীতে যত গাছ আছে সমস্ত গাছগুলোকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, ওয়ায়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন, অর্থাৎ যত সাগর আছে সমস্ত সাগরের পানিগুলোকে যদি কালি বানানো হয়, শুধুমাত্র পৃথিবীতে যত সাগর আছে সেই সাগর শুধু নয়, এর সঙ্গে যদি আরো 7 সমুদ্র যুক্ত করে দিয়ে কালি বানিয়ে গাছ নামক কলম দিয়ে লেখা শুরু করে দেওয়া হয়, পৃথিবীর সমস্ত সমুদ্রের কালিগুলো শেষ হয়ে যাবে, তবুও আল্লাহর কালামের ব্যাখ্যা কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর কালাম এমন একটি কিতাব,
এই কিতাবের ব্যাখ্যা আমরা কখনো শেষ করতে পারবো না। তার মানে এই নয় যে আমরা ব্যাখ্যা শেষ যেহেতু করতে পারবো না ব্যাখ্যা করব না, এর মানে এটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তোমরা যত গবেষণা করবে তোমরা ততই শিখবে, ততই জানবে, তোমাদের জানার শেষ হবে না। কারণ সবকিছু জানেন কে? সবকিছু জানেন কে? সে আল্লাহর কালাম থেকে আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের সূরাতুল আহজাব 33 নম্বর সূরা, সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। রব্বুল আলামিন যেন আমাকে নিজে আমল করার এবং আপনাদেরকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করেন। সবাই বলে না আমিন, সবাই বলে না আমিন। আপনি কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 33 নম্বর সূরা, সূরা আহজাবের 21 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় আমি রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি। নবীজির মধ্যে উত্তম আদর্শ রেখে দিয়েছেন কে? নবীজি তার জীবনটাকে এমন ভাবে সাজিয়েছেন, নবীজি এমন ভাবে আল্লাহকে রাজি করেছেন, খুশি করেছেন। নবীজির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছেন, নবীজিকে জগৎ সমূহের সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদর্শ বানিয়ে দিয়েছেন। এই পৃথিবীতে নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। নবীজির দায়িত্ব রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজিকে তিনি প্রেরণ করেছেন বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েত এবং সত্য দিন সহকারে প্রেরণ করেছেন, যাতে করে লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, দুনিয়াতে যত আদর্শ আছে, দুনিয়াতে যত মতবাদ আছে, সমস্ত আদর্শ এবং মতবাদের উপরে আল্লাহর পাঠানো মতবাদ যেন প্রতিষ্ঠিত করতে পারে, এই দায়িত্ব দিয়ে নবীজিকে প্রেরণ করেছেন কে? নবীজিকে আদর্শ দিয়ে প্রেরণ করা হয়েছে, নবীজিকে আদর্শ বানিয়ে দেওয়া হয়েছে। এই পৃথিবীতে নবীজি যেই সময়টাতে আগমন করেছিলেন সেই সময়টাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াত, অর্থাৎ অন্ধকারের যুগে নবীজি আলো সহকারে যখন দুনিয়াতে আসলেন, নবীজি যখন কোরআনের কথা বললেন, নবীজির কোরআনের কথা শুনে একদল মানুষ ইসলাম কবুল করেছিল। নবীজির কথা শুনে একদল মানুষ যেমন কোরআনটাকে গ্রহণ করে নিয়েছিল, নবীজির আদর্শকে গ্রহণ করে নিয়েছিল, ঠিক তেমনি নবীজির বিরুদ্ধে একদল দাঁড়িয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন আমাদের আদর্শ করে। নবীজির আদর্শের বাহিরে অন্য কাউকে আদর্শ মানা যাবে? যেই ব্যক্তির মধ্যে নবীজির আদর্শ আছে, মুসলমান কেবল সেই ব্যক্তিকে অনুসরণ করতে পারে। যার মধ্যে নবীর আদর্শ নাই, সেই ব্যক্তি কুশ্চিন কালো তাকে অনুসরণ করতে পারবে? পারবে? নবীজি ইকোটা একটু কমায় দেন। নবীজি কোরআনের দাওয়াত দিলেন, নবীজির আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আদর্শ বানিয়ে দিলেন। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন আদর্শ বানিয়ে দিয়েছেন, নবীজিকে আমরা অনুসরণ করব ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, প্রত্যেকটা ক্ষেত্রে নবীজির আদর্শ আছে না নেই? আছে না নেই? নবীজির আদর্শ যদি আমরা অনুসরণ করতে পারি,
নবীজির আদর্শ যদি আমরা লালন করতে পারি, নবীজিকে যদি আমরা মেনে চলতে পারি, তাহলে ফলাফলটা কি হবে? কোরআনকে প্রশ্ন করলে কোরআন জবাব দিতে পারে কি পারে না? সম্মানিত দিনী ভাইরা, কোরআনে কারীম সুন্দর করে জানিয়ে দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুইটা বিষয় উল্লেখ করলেন। নবীজিকে যদি আমরা অনুসরণ করতে পারি, দুইটা ফলাফল আমাদের আসবে, দুইটা উপকার আমাদের হবে। কয়টা উপকার? সবাইকে বলতে হবে কয়টা উপকার? দুইটা উপকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো নবী আপনি ঘোষণা করে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূল আমার অনুসরণ করো। আমার অনুসরণ যখন তোমরা করতে পারবে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউহিব্বুকুমুল্লাহ, যেই ব্যক্তি নবীজিকে অনুসরণ করতে পারবে, আল্লাহ জানিয়ে দিলেন সেই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহর ভালোবাসার দরকার আছে না নাই? তার মানে এক নম্বরে আল্লাহ বললেন ইউহিব্বুকুমুল্লাহ, যেই ব্যক্তি নবীজিকে অনুসরণ করবে তাকে আল্লাহ ভালোবাসবেন। দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটা বললেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, বান্দা, যেই বান্দা নবীজিকে আদর্শ হিসেবে গ্রহণ করে নেবে, গ্রহণ করে নেওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ওই ব্যক্তির জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। তার মানে দেয়ার আর টু বেনিফিটস ইন ফলোইং প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে অনুসরণের মধ্যে দুইটা উপকার, দুইটা লাভ আমরা পাই। নাম্বার ওয়ান, দ্য গেটিং লাভ অফ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। If we want to get the love of Almighty Allah, we have to follow the Prophet sallallahu alaihi wasallam. আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীজির অনুসরণের বিকল্প হতে পারে, আবার আল্লাহর ক্ষমা পাওয়ার দরকার আছে না নাই? দেখেন, আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর ক্ষমা, যার প্রতি আল্লাহর ভালোবাসা আছে এবং যাকে আল্লাহ ক্ষমা করেছেন, তার চাইতে সফল আর পৃথিবীতে কেউ হতে পারবে? পারবে না। তাহলে আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, নবীজিকে যদি আমরা আদর্শ মানি, তাহলে আমাদের দুইটা লাভ। কয়টা লাভ? এক নাম্বার, আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আমার তো মনে হয় আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে। আমি তেমন রেসপন্স পাচ্ছি না। নাকি ক্লান্ত হয়ে গেছেন? ক্লান্ত হয়ে গেছেন? আলোচনা চলবে কতক্ষণ? সারা রাত বক্তা কাত। সারা রাত কথা হলে বক্তা সোজা থাকতে পারবে? কোরআনের কথা শুধুমাত্র সারা রাত হবে না, যতদিন পর্যন্ত সূর্য পূর্ব দিগন্ত থেকে উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে, ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা কারা এই মতের পক্ষে আছেন, দুহাত আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলে না আমিন, বলে না আমিন। সম্মানিত বন্ধুগণ, যেই কথাই ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আমাদের জন্য আদর্শ বানিয়ে দিলেন। নবীজিকে আদর্শ হিসেবে যদি আমরা আমাদের জীবনটাকে সাজাতে পারি, নবীজিকে আদর্শ হিসেবে যদি আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি, রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন এবং আমাদেরকে ক্ষমা করবেন। রব্বুল আলামিন যেন আমাদেরকে নবীজিকে অনুসরণ করার তৌফিক দান করেন, বলে না আমিন, বলে না আমিন। এখন নবীজিকে যে আমরা আদর্শ হিসেবে মানব, নবীজি আদর্শবান হলেন, কোন কোন বৈশিষ্ট্যের কারণে নবীজি আদর্শ, আমাদের জন্য আদর্শ নবীজিকে বানানো হয়েছে,
নবীজির কোন কোন বৈশিষ্ট্য ছিল, সেই বৈশিষ্ট্যগুলো আমাদের জানার দরকার আছে না নাই? নবীজির বৈশিষ্ট্য যদি আমরা না জানি, তাহলে নবীজিকে আদর্শ হিসেবে মানতে পারবো? সম্মানিত বন্ধুগণ, নবীজির জীবনী বর্ণনা করে কখনো শেষ হবে? কারণ নবীজি ছিলেন গোটাটাই কোরআন। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। নবীজি তার জীবনটা পরিচালনা করেছেন আল্লাহ যেইভাবে বলেছেন সেইভাবে। বলি আল্লাহু আকবার। আল্লাহ যেই নির্দেশনা দিয়েছেন, নাম্বার 1 নবীজির যে বৈশিষ্ট্য ছিল, নবীজিকে আদর্শ হিসেবে মানার জন্য নাম্বার 1 যে বৈশিষ্ট্য, সেটা হলো নবীজি ওহী দ্বারা নিয়ন্ত্রিত ছিলেন। অর্থাৎ নবীজিকে নিয়ন্ত্রণ করেছেন কে? নিয়ন্ত্রণ করেছেন? দ্য প্রফেট ওয়াজ কন্ট্রোলড বাই অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবীজি নিজের মন করা কোনো কথা বলেন? নবীজি নিজের মন করা কোনো কথা বলেছেন? নবীজি নিজ থেকে কোনো কথা বলেছেন? নবী নিজ থেকে কোনো কথা বলেন নাই। নবী যে কথাগুলো বলেছেন, নবীজিকে নির্দেশনা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো নবী, আপনার টেনশনের কোনো কারণ নাই, আপনি আপনার মন গড়া কোনো কথা বলেন নাই। নবীজি নিজের মন গড়া কোনো কথা বলেন, আল্লাহ যেইভাবে বলতে বলেছেন নবী সেইভাবে বলেছেন। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করেছেন। নবীজি আল্লাহর কথা অনুযায়ী, আল্লাহর গাইডলাইন অনুযায়ী জীবনটাকে সাজিয়েছেন। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন সব সময় সত্য কথা বলতে বলেছেন, যার কারণে নবীজির 2 নম্বর যে বৈশিষ্ট্য ছিল, নবীজি সব সময় সত্য বলেছেন। নবীজি কখনো মিথ্যা কথা বলেন নাই। নবীজি নিজের মন করা কোনো কথা বলেন নাই। নবীজি কোনো কথা বাঁকা ভাবে বলে নাই। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ জানিয়ে দিলেন, প্রশংসায় সেই রবের হবে যেই রব তার বান্দার উপরে, নবীর উপরে কিতাব অবতীর্ণ করেছেন। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, যেই কিতাবের মধ্যে কোনো বাঁকা নাই, কোনো বক্রতা নাই। তার মানে আমি আপনি দুনিয়াতে যখন চলবো, আমার আপনার কথা হবে সব সময় সোজা। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? সোজা কথা বলার দরকার আছে না নাই? সোজা কথা বলতে বলেছেন কে? কিন্তু দুনিয়াতে কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলে, বাঁকা ভাবে কথা বলে, এমন লোক আছে না নাই? আছে না নাই? যারা বাঁকা ভাবে কথা বলবে এরাই হচ্ছে বাটপার। কি কথা বলেন? কি কথা বলেন? দুনিয়াতে যারা বাটপারি করবে, আখিরাতে তাদের জায়গা হবে জাহান্নাম। কি কথা বলেন? এটা জানার পরেও সমাজে অনেক ঘটনা আমরা দেখি। এক বিচারক গেছে মুরগির দোকানে মুরগি কেনার জন্য। ছোট্ট একটা এক্সাম্পল দিব, দুনিয়ার মানুষ কিভাবে বাঁকা কথা বলে। এক্সাম্পলটা শুনবেন তো বিরক্ত হবেন। এক বিচারক গেছে মুরগির দোকানে মুরগি কেনার জন্য। বাড়িতে মেহমান আসবে। মেহমান আসলে আমরা সুন্দর করে খাবারের আয়োজন করি। মেহমানকে আপ্যায়ন করলে, মেহমানকে সম্মান করলে খুশি হয়ে যান কে? মুসলমানদের অন্যতম একটা বৈশিষ্ট্য নবীজিও জানিয়ে দিলেন, যেই ব্যক্তি মেহমানকে সম্মান করলো, যেই ব্যক্তি মেহমানদারি করলো, রব্বুল আলামিন তার রিজিকটা বাড়িয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা কেমন জীবন বিধান পেয়েছি! আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক আমরা বিল্ড আপ করবো, ভালো সম্পর্ক করব, আত্মীয় স্বজনকে খুশি করব। আত্মীয় স্বজন খুশি হলে আল্লাহ খুশি হয়ে যান। বলেন আল্লাহু আকবার। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে আমাদেরকে চলতে বলেছেন সেইভাবেই চলতে হবে। বন্ধুগণ, যেই কথাই ছিলাম, এক বিচারক মুরগির দোকানে যাওয়ার পরে গিয়ে দেখলো মুরগি সবগুলো বিক্রি হয়ে গিয়েছে, একটা মুরগি দোকানে জবেহ করা। বিচারক গিয়ে ওই মুরগির দোকানদারকে বলতেছে যে আমার একটা মুরগি লাগবে, আমার খুবই জরুরি দরকার। দোকানদার বলে দিল, আমার সব মুরগি বিক্রি হয়ে গিয়েছে, আজকে আমি আপনাকে দিতে পারবো না। বলে, তোমার ওখানে একটা মুরগি দেখছি জবেহ করা, এটাই তোমাকে দিতে হবে। বলে, না আমি তো এটা দিতে পারবো না। না, তোমাকে দিতে হবে।
আমি যদি আপনাকে এই মুরগিটা দিয়ে দেই, যেই ব্যক্তি আমার কাছ থেকে ক্রয় করে নিজে জবাহ করে দিয়ে গেছে, ওই ব্যক্তি আসলে আমি যদি তাকে দিতে না পারি, আমাকে তো বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এখন বিচারক বলতেছে, আমি তো বিচারক, আমি তোমাকে বলছি তুমি দিয়ে দাও। এমন বিচারক আছে না নাই? আছে না নাই? দুনিয়াতে চেয়ার পেয়েছে, চেয়ার ছাড়তে চায় না, এমন জালিম আছে না নাই? আছে না নাই? মরণের আগে চেয়ার ছাড়তে চায় না, এমন লোক আছে না নাই? এক ব্যক্তি শীতের মধ্যে কম্বলের মধ্যে ঢুকে গেছে, বিল্ডিং এর উপরে, একেবারে 4 তলা বিল্ডিং এর উপরে, শীতের মধ্যে। তার নিয়ত যত কিছুই হোক না কেন, আমি এই শীতের মধ্যে কম্বলের মধ্যে থেকে আমি কি হব না? বিরক্ত হচ্ছেন? আমি বের হব না, বের হবে না। পাকা নিয়ত করে নিয়েছে, বের হবে না। সবাই ডাকে, বলে না যত কিছুই হোক আমি বের হব না। রব্বুল আলামিন একটা ভূমিকম্প নিয়ে দিয়ে দিলেন, এমন ভাবে ভূমিকম্প হওয়ার সঙ্গে সঙ্গে ওই কম্বলের মধ্যে থেকে দৌড়ে বের হয়ে চলে আসছে নিচে। আসার পরে দেখে লুঙ্গি নাই। কি কথা বলেন? যারা নামতে চায় না, রব্বুল আলামিন এমন ভাবে নামাবেন লুঙ্গি পর্যন্ত থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তোমাকে বিচারকের চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে, এর মানে এই নয় তুমি মুরগির দোকানদারকে বলছো যে আমি বিচারক, আমাকে দিতে হবে। মুরগির ওই দোকানদার বলছে, যদি আমি তোমাকে দিয়ে দিই তাহলে তো আমার বিচারকের মুখে মুখে হতে হবে, বিচারের আমার এই কাঠগড়ে আমাকে দাঁড়াতে হবে। বলে আমি বিচারক, তুই মুরগি আমাকে দিয়ে দে, আর ওই ব্যক্তি আসার পরে বলে দিবি তুমি যে এই মুরগিটা জবাহ করে দিয়ে গিয়েছিলে, ওই মুরগি জীবন্ত হয়ে দৌড় মেরে চলে গেছে। এটাকে বিশ্বাস করবে? বলে বিশ্বাস করুক আর না করুক, আমি তো বিচারক, তুই আমার কাছে নিয়ে আসবি, বিচার কেমনে করতে হয় আমি করব। এরপরে যেই আসল মালিক মুরগির জন্য যখন দোকানে আসছে, আসার পরে বলছে, ভাই তোমার মুরগি তুমি জবাহ করে দিয়ে গেছো, এই মুরগিটা জীবন্ত হয়ে আমার দোকানের সামনে থেকে দৌড়ে চলে গেছে। এই কথা বলার পরে সে তো মানতে চায় না। তাহলে তোমার বিচার হবে? তো ঠিক আছে, চলো বিচারকের কাছে চলো। বিচারকের কাছে গেল, যাওয়ার পরে বিচারক এখন বাদীকে জিজ্ঞাসা করছে যে তোমার অভিযোগটা কি? বলে আমার অভিযোগ, আমি নিজ হাতে এই দোকানদারকে মুরগি জবাহ করে দিয়ে গিয়েছি। এখন মুরগি যখন নিতে আসলাম, আসার পরে বিচারক বলতেছে যে মুরগিটা জীবন্ত হয়ে জীবিত হয়ে দৌড়ে চলে গেছে, এখন সে আমাকে আর মুরগিটা দিচ্ছে না, কিন্তু মুরগির আমার দরকার। এই কথা বলার পরে বিচারক এখন বলতেছে, তুমি কি মুসলমান? বলে হ্যাঁ মুসলমান। তুমি কি আল্লাহকে বিশ্বাস করো? বলে হ্যাঁ বিশ্বাস করি। আল্লাহ যে জীবিতকে মৃত করতে পারে এবং মৃতকে জীবিত করতে পারে, এটা কি তোমার জানা আছে, বিশ্বাস আছে? বলে হ্যাঁ। বলে তুমি যদি এটা বিশ্বাস করো যে আল্লাহ মৃতকে জীবিত করতে পারে, তাহলে এই বিশ্বাস তোমার মধ্যে থাকলে অযথা দোকানদারকে বিরক্ত করছো কেন? যুক্তি আছে না নাই? যুক্তি আছে না নাই? যুক্তি দিয়ে বাঁকা ভাবে কথা বলে দুনিয়াতে পার পাওয়া যায়। কোনো একটা ভালো কাজের সুতা দিয়া মানুষকে জান্নাতি দুনিয়াতে বলা যায়, কিন্তু প্রকৃত জান্নাতি বানানো যায় না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে মানুষকে জান্নাতি বানায়া দিয়া সুবিধা আদায়ের ফন্দি করা যাবে, কিন্তু যেই দিন রব্বুল আলামিন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, যেই দিন আল্লাহ রব্বুল আলামিন মুখে মোহর মেরে দিবেন, ওই দিন কথা বলবে, হাত কথা বলবে, পা কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে মানুষকে খুশি করার জন্য, তেল দেওয়ার জন্য দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ পর্যন্ত মানুষকে জান্নাতি বানায় দেয়, এমন মানুষ দুনিয়াতে আছে না নাই? আছে না নাই? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? সম্মানিত বন্ধুগণ, যেই ব্যক্তি মুসলমান হবে, যেই ব্যক্তি নবীজিকে আদর্শ হিসাবে মানবে, ওই ব্যক্তি কখনো বাঁকা কথা বলবে না, ওই ব্যক্তি কখনো মিথ্যা কথা বলবে না, সব সময় সত্য কথা বলবে। জীবনের যত চূড়ান্ত সময় আসুক না কেন, যত কঠিন সময় অতিবাহিত হোক না কেন, একজন মুসলমান কখনো মিথ্যা কথা বলবে না। সত্য বলে যদি জীবন দিতে হয় জীবন দিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি যখন নবীজিকে আদর্শ হিসেবে গ্রহণ করেছিলেন, তিনি ভালো করেই জানতেন আমি যদি নবীজিকে আদর্শ হিসেবে গ্রহণ করি, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি, তাহলে আমার মুনিব উমাইয়া আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, আমাকে রিমান্ডে নেবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এটা জানার পরেও আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য ওই কষ্টকে ভয় পায় না। এই কথা বলেন ঠিক কিনা? জেল জুলুম জরিমানাকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যেমন ভয় পায় নাই, আজও পৃথিবীতে যারাই বেলালের উত্তরসূরি হবে, যারাই রাসূলকে আদর্শ হিসেবে মেনে নেবে, হক কথা বলতে গিয়ে যদি ফাঁসির কাজটা ঝুলতে হয় ফাঁসির কাজটা ঝুলবে, তবু হক কথা বলা বাদ দেবে না। কথা বলেন ঠিক কিনা? বন্দি অবস্থায় থাকতে হয়, বন্দি অবস্থায় থাকবে, যত কষ্ট দেওয়া হোক না কেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ফাঁসির কাজটা ঝোলাবে, ফাঁসির রশিতে যখন ঝোলাবে, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায় ছিল হাসির ঝিলিক। কথা বলেন ঠিক কিনা? বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়েছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি কখনো মন খারাপ করেন নাই, তার চেহারার মধ্যে কখনো ক্লান্তির ছাপ দেখা যায় নাই, ভয়ের ছাপ দেখা যায় নাই। আজও পৃথিবীতে আমরা এমন আল্লামাকে দেখেছি, দীর্ঘ এক যুগ কারাগারের মধ্যে রেখে দিয়েছে, তবু ওই অসুস্থ মানুষ কখনো তার মুখ থেকে হাসি ফেরায় নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, নবীজির আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি, নবীজিকে যদি আদর্শ হিসেবে মেনে নিতে পারি, সত্য আমাকে আপনাকে বলতে হবে, সত্য পথে চলতে হবে। নবীজিকে আদর্শ হিসেবে গ্রহণ করে নবীজির সাহাবীরা কিভাবে তাদের জীবনটা সাজিয়েছিলেন। নবীজি বিদায় হওয়ার পরে খেলাফতের আসনে বসেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে চলে, শাসন আমল চলছে, এই সময় হযরত ওমরের দরবারে দুইজন বালক, সবাইকে বলতে হবে কয়জন বালক? সবাইকে বলতে হবে কয়জন? দুইজন বালক আরেকজন যুবককে টেনে হিঁচড়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে হাজির করল। দরবারে হাজির করার পরে হযরত ওমর প্রশ্ন করলো, ও বালক, তোমরা দুইজনেই যুবককে টেনে আনছো, তোমাদের কি এমন ঘটেছে যার কারণে এই বালক এই যুবককে টেনে হিঁচড়ে তোমরা আমার সামনে হাজির করেছো? ছোট্ট একটা ঘটনা, বিস্তারিত আপনাদেরকে বলবো না, অল্পতে বোঝার জন্য বলছি। আমাদের আলোচনার বিষয় হচ্ছে নবীজিকে কেন আমরা আদর্শ মানবো, জানার দরকার আছে না নাই? নবীজির বৈশিষ্ট্য আমাকে আপনাকে জানতে হবে। 2 নাম্বার বৈশিষ্ট্যের মধ্যে আছে আমরা। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো নবীজি সবসময় সত্য কথা বলেছেন। নবীজি একটা সিঙ্গেল ওয়ার্ড নবীজি মিথ্যা বলেন নাই। বলেন আল্লাহু আকবার। হযরত ওমরের দরবারে ওই দুইজন বালক যখন একজন যুবককে টেনে হিঁচড়ে হাজির করল, হযরত ওমর ওই 2 বালককে প্রশ্ন করলেন, কেন তোমরা এই যুবকটাকে টেনে এনেছো, কি অপরাধ তার? বালক 2টা জবাব দিয়ে দিল, এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে, পিতার হত্যার বিচারের জন্য আমরা আপনার সামনে এই ব্যক্তিকে হাজির করেছি, আপনি উপযুক্ত বিচার করবেন। হযরত ওমর একটি কিতাব দিয়ে বিচার কার্য পরিচালনা করতেন। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? আজ যদি আমাদের সমাজে কোরআনের বিধান বাস্তবায়ন হয়ে যায়, কোনো গমচোর থাকবে না, ব্যাংচোর থাকবে না, তেল চোর থাকবে না, চাল চোর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সমাজ থেকে, রাষ্ট্র থেকে চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই এগুলো বন্ধ করার জন্য যতই নিয়ম করা হোক না কেন, যতদিন পর্যন্ত কোরআনের বিধান বাস্তবায়িত না হবে ততদিন পর্যন্ত চুরি বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? দুর্নীতির দমন কমিশন, দুদক গঠন করা হয়েছে দুর্নীতি দমন করার জন্য। এই দুদকের কাছে এমন মেশিন আছে, এক পাশ দিয়ে ঢুকায় দেয়, দুর্নীতিবাজকে আর এক পাশে পার করে দিয়ে দেশপ্রেমিক বানায় দেয়। আছে না নাই? আছে না নাই? কিন্তু আজকে যদি কোরআনের বিধান থাকতো, যেই ব্যক্তি দুর্নীতি করে ধরা পড়তো, কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করতো, কোরআনের বিধান দিয়ে তার হাত কেটে দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা?
এই কোরআনের বিধানের কথা বলার, বাস্তবায়নের কথা বললে আলেম ওলামারা খারাপ হয়ে যায়। কি কথা বলেন? আলেম ওলামারা নিজেদের ব্যক্তিগত কোনো কথা বলে না, কোন চেয়ারে বসার জন্য কথা বলে না। আলেম ওলামারা একটি কিতাবের বিধান বাস্তবায়নের জন্য কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এই কিতাবের কথা বলতে গিয়ে আবু জেহেল নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, কিন্তু শেষ পর্যন্ত নবীজিকে আবু জেহেল থামাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের কথা বলার কারণে, কোরআনের বিধান বাস্তবায়নের কারণে নবীজিকে ওই মক্কার কাফেররা তিনটা উপায়ে থামানোর চেষ্টা করেছিল। নবীজিকে তিনটা ষড়যন্ত্র নবীজির বিরুদ্ধে করেছিল। কয়টা ষড়যন্ত্র শুনবেন আপনারা। রব্বুল আলামিন সেই কথা বলছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো নবী স্মরণ করুন সেই সময়ের কথা। ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুক, ওই কাফেররা কোরআনের বিধানের দাওয়াত যখন আপনি দিয়েছেন, কোরআনের বিধান কায়েমের চেষ্টা যখন আপনি করেছিলেন, তখন আপনার বিরুদ্ধে তারা তিনটা ষড়যন্ত্র করেছিল। এক নম্বর ষড়যন্ত্র লিইউসবিতুক, এক নম্বরে তারা আপনাকে বন্দী অবস্থায় রেখে দিয়েছিল। এই কোরআনের কথা বলার কারণে নবীজিকে বন্দী অবস্থায় থাকতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজ আমার আপনার যদি কোরআনের হক কথা বলতে গিয়ে বন্দী অবস্থায় থাকতে হয়, বন্দী অবস্থা আমরা থাকবো, তবুও কোরআনের কথা বলা থেকে পিছপা হব না। কথা বলেন ঠিক কিনা? এক নম্বর ষড়যন্ত্র, নবীজিকে তারা বন্দী অবস্থায় রেখে দিয়েছিল। আজও দুনিয়াতে কোরআনের হক কথা বলার কারণে বন্দী অবস্থায় রেখে দেয়। একজন আলেমকে যখন বন্দী অবস্থায় রেখে দেয়, একজন কোরআনওয়ালাকে যখন বন্দী অবস্থায় রেখে দেয়, তার মর্যাদা সম্মান বহুগুণে বৃদ্ধি করে দেন কে? কে করে দেন? রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ, তিনি সুন্দর কথা বলেন। তিনি একটু সাইজে খাটো, কিন্তু কথাতে তিনি ব্যাপক পারদর্শী। কথা বলেন ঠিক কিনা? তাকে দীর্ঘদিন বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছিল। একটু খেয়াল করবেন, যেই সময়টাতে রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছিল, গ্রেফতার করা হয়েছিল, ওই সময় তার জনপ্রিয়তা যতটুকু না ছিল, তিনি কারাগারে যাওয়ার কারণে তার জনপ্রিয়তা আরো আকাশচুম্বী হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটাই কারণ, তিনি জেলখানায় গিয়েছিলেন একটি কিতাবের জন্য। সেই কিতাবের নাম কি? কিতাবের নাম কি? এই কোরআনের সংস্পর্শে যেই আসবে তাকে সম্মানিত করবেন কে? রফিকুল ইসলাম মাদানী। যেই ক্ষুরধার যোগ্যতা তার, জেলখানায় যাওয়ার পূর্বে তার যোগ্যতা যেমন ছিল, আমার বিশ্বাস জেলখানায় থেকে বের হওয়ার পরে তার যোগ্যতা আরো বহুগুণে বৃদ্ধি পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের চাদরে ঢেকে রাখুন, বলেন আমিন। তিনি যেন কোরআনের কথা বলিষ্ঠভাবে আরো সুন্দরভাবে জাতির সামনে উপস্থাপন করে জাতিকে সঠিক পথের নির্দেশনা দিতে পারেন, রব্বুল আলামিন কবুল করেন, বলেন আমিন। বলেন আমিন।